ভয় তো আছে, তাহলে ভয় রিস্ক নিয়ে কেন চালান? হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি এখন আছি ভাঙা মোড়ে। আর ভাঙা মোড়ে আসলেই আমার না কেমন যেন বিদেশ বিদেশ ফিল হয়, কারণ এত সুন্দর একটি পরিকল্পিত গোল চত্বর, যেই গোল চত্বরের সাথে মিশে গেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সংযোগ সড়ক, এবং এখান থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় যেতে হয়। তাই দক্ষিণবঙ্গ যাওয়ার জন্য আমরা এখানে আসি, এবং যতবার আসি ততই ভালো লাগে। আর বাংলাদেশের অন্যান্য জেলার সাথেও যদি এত সুন্দর রাস্তা, এত সুন্দর গোলচত্বর থাকতো, কতই না ভালো হতো। হাইওয়ে এক্সপ্রেসে অটো। ও কাকা, এই হাইওয়ে এক্সপ্রেসের মধ্যে এই অটো যে চালান, এটা কি নিষেধ না? এই হাইওয়ে এক্সপ্রেসে কি এই অটো চালানো আইন আছে, নিয়ম আছে? তো এটা যে চালান, আপনার ভয় লাগে না? রিস্ক নাই? ভয় তো আছে, তাহলে ভয় রিস্ক নিয়ে কেন চালান বলেন? এই যে আবার অটো তো চালায় চালায় আবার উল্টো আইতাছে। উল্টো আসছে কেন মামা? এই অটো উল্টো আসছো কেন? উল্টো আসছো কেন? তো এইখানে মাল দিবেন, আপনি জানেন এই হাইওয়ে রোডে তো আপনার অটোই চালানো ঠিক না, আপনি ভ্যান নিয়ে আবার উল্টো আসছেন। এটা কি ঠিক? জি, হ্যাঁ। না মানে হাইওয়ে রোডে কি এই যে কি নিয়ম আছে? এটা কি ঠিক হয়েছে আপনার? আপনি উল্টো আসা কত রিস্ক চিন্তা করেন। এমনি তো যাচ্ছেই, তারপরে আপনার উল্টো আসতেছেন। এটা করেন না, আপনি অন্য ওয়ে থাকলে এটা ব্যবহার করেন। হ্যাঁ, মানে হাইওয়ে এক্সপ্রেস এটা এটা কিন্তু আসলে আমরা মানে এটার মানে গুরুত্বটাই বুঝি না, যে হাইওয়ে এক্সপ্রেস জিনিসটা কি। হাইওয়ে এক্সপ্রেসে যে মানে কি চলতে পারবে আর কি চলতে পারবে না, সেটাই আমরা ভালো করে জানি না, বুঝি না। এই হলো অবস্থা।